এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আগামী 2-1 দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে। গঠন করা হবে স্বাধীন পরিচালনা পর্ষদ। সেই সাথে প্রাথমিকভাবে ব্যাংকটির সব শেয়ারের মালিকানা নেবে সরকার। বুধবার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের বোর্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকের নানা দুর্নীতি ও অনিয়ম উঠে আসে। একই সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে ওঠে নানা গুঞ্জন। এমনকি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। এমন অবস্থায় বুধবার সকালে ইসলামী ব্যাংকের মালিকানায় থাকা একাংশের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। তারা অবিলম্বে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান। 1.5 দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট করেছে আগের পরিষদ, নামে বেনামে হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা, এমন অভিযোগও জানান প্রতিনিধি দলের সদস্যরা। ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে, এই জন্যে স্যাররাও, গভর্নর মহোদয়ও কিছু কথা বলেছেন। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ হয়েছে, সেসব টাকা উদ্ধারে কাজ করা হচ্ছে। আর এখন এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটির সব শেয়ার সরকার নিয়ে নেবে বলেও জানান তিনি। এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে। তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে, নামে বা বেনামে যে নামে নিক না কেন, সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়ালাইজ দ্য ফুল অ্যামাউন্ট। তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারে, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে। ভবিষ্যতে যদি কেউ ইসলামী ব্যাংকের 2% শেয়ারের মালিক হন, তাদের পরিচালনা পরিষদে আসার ব্যাপারে বিবেচনা করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। পর্যায়ক্রমে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। কিন্তু যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। এই মুহূর্তে ওনাদের কারো কাছে 2%-এর উপর নাই, কাজে ওনারা কেউ এই মুহূর্তে বোর্ডে আসতে পারতেছেন না। তবে ভবিষ্যতে যদি ওনারা 2% জোগাড় করতে পারেন, ওনারা আসতে পারবেন। নতুন গভর্নর জানান, সংস্কার করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকেও। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কেউ যেন অনিয়ম করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।